বুঝলেন তো? হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। जी बगिया महा कोयल झूमे गाये मल्हार हो, बगिया महा कोयल झूमे गाये मल्हार हो, बगिया महा कोयल झूमे गाये मल्हार हो, अमुना के घरवा देखो ऐलन सरकार, अमुना के घरवा देखो ऐलन सरकार हो, बगिया महा कोयल झूमे गाये मल्हार हो। পয়সা চাহিনি, সুবহানাল্লাহ চেয়েছি। কত সুন্দর কথা দেখুন कि आबू जहल न समझा रुतबा नबी का, आबू जहल न समझा रुतबा नबी का, आबू जहल न समझा आबू जहल न समझा रुतबा नबी का, मुट्ठी में कंकर पढ़ ले कलमा तो इश्क मोहब्बत, इश्क मोहब्बत, नारायण तकबीर, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। আলা হযরত কে মাননে वाला এখানে আছেন তো? সত্যি বলছেন? পয়সা দিয়ে তো আলা হযরত না পড়াই দেন, তখন বারবার মানে এদিকে পিছন থেকেও নারা লাগাচ্ছিলেন। ইনশাআল্লাহ যাই হোক, আপনাদের ঈমান তাজা হয়ে যাবে। আমার খুব হিট কালাম, বিভিন্ন দেশে সব জায়গায় বলে। হ্যাঁ চলে, তো আপনাদের এখানে দু লাইন এক লাইনে এক মিসরা আপনাদের সম্মুখে পড়ে দিচ্ছি, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। कि मौला मौला अली अली अर हैदर बोलेगा, इश्क नबी में पाक लहू का कतरा कतरा बोलेगा। सुबहानाल्लाह बोलবেন না আপনারা? সুবহানাল্লাহ, একদম আসান উর্দুতে বলছি, জোরে বলেন সুবহানাল্লাহ। मौला मौला अली अली अर हैदर बोलेगा, इश्क नबी में पाक लहू का कतरा कतरा बोलेगा, लाखी लगाए लाख लगाए पहरे देखो फतवों की इन बस्ती में, हिंदुस्तान का बच्चा बच्चा आला हजरत बोले। मसला के आला हजरत, इश्क मोहब्बत, इश्क मोहब्बत, नारायण तकबीर, अल्लाहु अकबर, माशाअल्लाह, सुभान अल्लाह। जो है गुलाम आला हजरत, इश्क में फखरे अजहर के, इश्क में फखरे अजहर के, इश्क में फखरे अजहर के, जो है गुलाम आला हजरत, इश्क में फखरे अजहर के, इश्क में फखरे अजहर के, जो है गुलाम आला हजरत, जो है गुलाम इश्क में फखरे अजहर के, इश्क में फखरे अजहर के, बस्ती बस्ती करिया करिया ताजु शरिया, मसला के आला हजरत, इश्क मोहब्बत, इश्क मोहब्बत, नारायण तकबीर, अल्लाहु अकबर। मौला मौला अली अली अर हैदर बोलेगा। তাই আমার সাহাবা
সাহাবী চিন্তা করলো, শোনো এমনও যখন রাত্রি কাটাতে হবে আর সময় নষ্ট করব না, আল্লাহর ইবাদত দিয়ে কাটাবো। এই বলে নামাজের নিয়ত করলেন। যখন সময় নামাজে দাঁড়িয়ে আছেন, উনি নামাজ পড়তে আছেন, দূর থেকে ইহুদি বেঈমান দেখতেছিল। এই চিন্তা করলো কি ব্যাপার রে, এখানে মরুভূমি এলাকা, এখানে কোনো বসবাস নেই, এখানে কোনো মানুষের কোনো বস্তি নেই, অথচ মরুভূমির মিডিলে তাঁবু গাড়া রয়েছে, কিন্তু তাঁবুর বাইরে ওটা কে দাঁড়িয়ে আছে, ওটা নড়েও না, ওটা চড়েও না, কোনো কথা বলছে না। মাশাআল্লাহ, ওটা নড়েও না, চড়ে না, তাঁবুর বাইরে দাঁড়িয়ে আছে, ওটা খুঁটি দাঁড়িয়ে আছে, না কোনো গাছ, না কোনো মানুষ, এটা বোঝা যায় না। কি করতে হবে? আসলে তো উনি নামাজে দাঁড়িয়েছিলেন, এরই জন্য ভাবছে ওটা গাছ দাঁড়িয়ে আছে, না খুঁটি দাঁড়িয়ে আছে, না কোনো মানুষ দাঁড়িয়ে আছে, কিছুই তো বোঝা যায় না, নড়ে না, চড়ে না। এইভাবে পরীক্ষা করার জন্য ইহুদি দূর থেকে যেমন একটা তীর ছুড়ে দিয়েছে, সাহাবী আমার ওই অবস্থায়, নামাজের অবস্থায় যেমন রুকুতে গিয়েছে, তীরটা লাগবি তো লাগ, সোজা এসে সাহাবীর গর্দানে লেগেছে। যেমন গর্দানে তীর লেগে গেল, ইহুদি চিন্তা করে, যা, আমি তো ভেবেছিলাম কোনো খুঁটি বা গাছ, কিন্তু এতে দেখছি মানুষ। আর যেমন তেমন মানুষ নয়, মুসলমান। কারণ মুসলিমরা যেভাবে উঠে দাঁড়ায় বসে মানে নামাজ পড়ে, ও তো এরকমই করছে। তার মানে একাই নেই, তাঁবুর ভিতরে আরো মুসলমান আছে, আরো মুসলমান থাকবে। বাস, ইহুদি করলোটা কি, এরা চিরদিনই মুসলমানদের উপরে এদের শত্রু লেগেই আছে। একটু কোনো কিছু হলে পরে খালি মুসলিমদের দোষ, যে কোনো জায়গাতে মুসলমানদের দোষ। সেই দিন বাসে যাচ্ছে সবাই, আমি আমার গাড়িতে রয়েছে, একটু মানুষ ঝামেলা করছে, হঠাৎ করে বলছে দেখো টুপিওয়ালা দাঁড়িয়ে, ওখানে মানুষ ঝামেলা করছে চায়ের দোকানে নিজেদের মধ্যে, একজন টুপিওয়ালা মানুষ দাঁড়িয়ে চা খাচ্ছিল, এখন ওর দোষ হয়ে গেল। যেখানে টুপিওয়ালা থাকবে সেখানে তো ঝামেলা হবে, বুঝলি? মানে কেমন কত খারাপ নজরে দেখে, হাই রে হাই রে হাই রে। আর এর জন্য দায়ী তো আমরা ভাবছি। আমাদের পরিচয় কি ছিল বলেন তো? আমাদের কি রকম পরিচয় ছিল মুসলমানের, আর এখন কেমন পরিচয় হয়েছে, হাই রে হাই রে। ওরে হিরক রাজাও চেষ্টা করেছিল যে আমার দেশে কোনো মুসলমানকে রাখবো না, সবকে মেরে দিল, আর যারা পারলো হিজরত করে চলে গেল। কিন্তু রাজা মনে মনে চিন্তা করলো, মনে হচ্ছে আমার দেশে এখনো মুসলমান আছে, যটা কথা বলবো ইমান তাজা হয়ে যায়। মন দিয়ে শুনুন বাবজি, যখন রাজা চিন্তা করলো যে আমার দেশে মনে হয় এখনো মুসলমান আছে, গোয়েন্দারা বলছে হুজুর চিরনি তল্লাশি করে আমরা খুঁজেছি, একটাও মুসলিম নেই, যারা ছিল যদিও বা থাকে ও কবে পালিয়ে গেছে, আর নাহলে মারা পড়ে গেছে। রাজা বলছে আমার মন বলছে মুসলমান আছে রে, তো কি করতে হবে? মুসলিমকে ধরতে গেলে কি করতে হবে? যদি ওরকম নাই থাকে, লুকিয়ে চুকিয়ে কোথাও আছে, বলে এক কাজ কর, মুসলমানকে ধরতে গেলে একটা রাস্তার অপর পাশে একটা বয়স্ক মহিলাকে বসিয়ে দে, বয়স্ক সাজিয়ে বুড়ি মানুষকে বসিয়ে দে, আর রাস্তার অপর পাশে একটা পানির ঘড়া রেখে দে, পানির ঘড়া রেখে তার ওখানে একটা পানি খাওয়ার মতো গ্লাস জাতীয় জিনিস রেখে দে। এবার করলো কি, আর মাঝখানে ছেড়ে দে। আর গোয়েন্দা, তখন তো সিসি ক্যামেরা ছিল না, সব গোয়েন্দারা লুকিয়ে লুকিয়ে দেখছে, দেখি লোকজন আসছে যাচ্ছে, আর এই বুড়ি ওই রাস্তার উপরে আল আতাশ আল আতাশ, আমি পিপাসিত, পানি পান করো, পানি পান করো, পানি চাই, এই বলতে আছে। কেউ গুরুত্ব দেয় না, সবাই আসছে যাচ্ছে চলে যাচ্ছে। আহারে, যেমন হঠাৎ করে একটা যুবক এলো আর সামনে দেখে দেখতে পেল আরে যে বুড়িটা পানির জন্য পিপাসিতের জন্য ত্রাহি ত্রাহি করছে, সঙ্গে সঙ্গে দৌড়িয়ে রাস্তার এক মাথা থেকে পানি ঘড়া থেকে পানিটা ঢেলে বই বুড়ির কাছে রাস্তার উপরে যখন পানি পান করাতে যাচ্ছে, সঙ্গে সঙ্গে গোয়েন্দারা ছিল খপ করে কলম ধরে নিতে, চল গর্দন ধরে নিয়ে বলে কোথায়, বলে চল রাজার দরবারে। বলে কেন আমাদেরকে নিয়ে যাচ্ছ? আমি কেন যাবো বলো? তোর নাম কি? বলে আমার নাম আবু, মানে এমন একটা নাম বললো খ্রিস্টানদের নাম। তো গোয়েন্দারা বলছে না তুই মুসলমান। আহারে, বলছে তুই মুসলমান? বলে আমি মুসলমান না। বলছে না তুই মুসলমান। বলে না আমি কখনোই মুসলমান নই। বলছে তুই মুসলমান কিনা, চল রাজার দরবারে চল, তোকে নিয়ে যাবো। আমার তুই মুসলমান? বলছে না আমার তো কি করে মুসলমান জানলে, আমার নাম তো মুসলমান নয়, আমার তো দাড়ি বাড়ি কিছুই না, আমি কি করে মুসলমান হতে পারি? বলে না তুই মুসলমান, চল রাজার দরবারে। আহারে, অবশেষে জিজ্ঞাসা করলো ভাই কি করে তুমি জানলে বলো? আমার দাড়িও নেই, টুপিও নেই, সুন্নতি লেবাস
লেবাস আমার নেই, পোশাক আশাক আমার নেই, গাড়ি আমার নেই, আমি যেই নামটা বলেছি সেটাও খ্রিস্টানদের নাম, তাহলে আমি যে মুসলমান এটা কেমন করে জানলে? তখন গোয়েন্দারা বলতে লাগলো, শোন, তুই লেবাস চেঞ্জ করতে পেরেছিস, তুই নাম পরিবর্তন করতে পেরেছিস, তোর দাড়ি রাখি না, নবীর সুন্নত মোতাবেক চলিস নাই, তুই সব পরিবর্তন করেছিস কিন্তু আখলাক পরিবর্তন করিস নাই। বলে কি করে বুঝলে? বললে জেনে রাখ, রাস্তার ধারে একটা পিপাসিতকে অনাহারকে যে পানি পান করাতে পারে, একজন ক্ষুধার্তকে যে অন্ন দান করতে পারে, সেই নবী মুস্তাফার ফলোয়ার দিওয়ানা ছাড়া আর অন্য কেউ হতে পারে না। একজন নবীর দিওয়ানা ছাড়া অন্য কেউ হতে পারে না। এরই জন্যই বুঝতে পারলাম রে শোনো, তুমি অন্য কেউ নয়, তুমি সেই নবীর দিওয়ানা আছো, তুমি মুসলমান আছো। তখন ওই যুবকটা বললে, ঠিকই বলেছো তুমি, আমি হলাম মুসলমান। আহারে, নবীর আখলাক যদি জিন্দা থাকে, তোমার চরিত্র, তোমার আখলাক দেখে সবাই গ্রহণ করবে। গোয়েন্দারা বলছে, শোনো, তুমি গোয়েন্দা এরকম আখলাক দেখে, তোমার ব্যবহার দেখে বুঝতে পারলাম তুমি একজন মুসলমান। তখন মুসলমান যুবকটা বলে, ভাই তুমি আমার আখলাক দেখে বলো কি এমন খারাপ কিছু পেয়েছো? আমি ভালো করেছি না খারাপ করেছি? বলে নিশ্চয়ই ভালো করেছো। বলে জেনে রাখো, আমার ধর্ম ওটাই শিক্ষা দেয়, মানুষ মানুষকে ভালোবাসো, মানুষের বিপদের সময় কাজে লাগো, কোন মানুষ ক্ষুধার্ত ব্যক্তি এলে তাকে অন্ন দান করো, কেউ ঋণের জন্য এলে ঋণ পরিশোধ করার চেষ্টা করো, কেউ চিকিৎসার জন্য এলে তাকে চিকিৎসা প্রদান করো, কারো বাড়িতে যদি টিন ফুটো হয়ে যায় তাকে ত্রিপলের ব্যবস্থা করো। জিজ্ঞেস করবে না কোন জাতের কোন ধর্মের। আমার নবী বলেছেন, শোনো, তুমি যদি একটা মানুষের উপকার করো, মহান আল্লাহ তোমার উপকার করবে। গোয়েন্দারা বুঝে নিল, যেই মুসলমানের আখলাক, ওরে গোলামের আখলাক যদি এত সুন্দর হতে পারে, না জানি আকার আখলাক কত সুন্দর হবে। ওই নবীর আখলাক যদি অত সুন্দর হয়, মহান আল্লাহ না জানি কতই সুন্দর হবে। তাড়াতাড়ি বলছে, ভাই এই ধর্মে আর থাকতে চাই না, তোমার ধর্ম গ্রহণ করব। ওই যুবকটার হাতে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। তাই মুসলমান শোনো, তোমার আখলাক, তোমার আদর্শ যদি সবার চাইতে ভিন্ন হওয়া দরকার, যদি সবার চাইতে ভিন্ন হয়, দুনিয়ার মানুষ তোমাকে দেখে কলমা পড়ে মুসলমান হবে। তুমি এমন আখলাক দেখাচ্ছ যে তোমার আখলাক দেখে বেধর্মী পর্যন্ত বলতে বাধ্য আমরাই ভালো আছি। বুঝলে কেমন মুসলমান আমরা? এর জন্য দায়ী হলাম আমরা। তাই তো আমাদের পরিচয় কেমন ছিল, আর এখন রাস্তার ধারে মারামারি হলে বলে মুসলমানরা করেছে, মার্ডার হলে বলে মুসলমান করেছে, চুরি ছিনতাই হলে মুসলমান করেছে, যত কিছু যা কিছু দোষ সব মুসলমানের উপরে দোষ করে বেহুদা, মার খায় গোষ্ঠী সুদ্ধা। বুঝলেন তো? এই তো হচ্ছে আমাদের অবস্থা। এর জন্য দায়িত্ব আমরা বাবা কাকে বলবো? মুসলমান শুধু নামের রয়ে গেল। হ্যাঁ, আমার বহুত পুরাতন কথা আমি তো বলেই থাকি যে আমরা শুধু নামকে বাঁচতে মুসলমান। ঢোলের উপরে বাড়ি দিলে বহু দূর শব্দ যায়, ভিতরটা খুলে দেখেছেন পুরোটাই ফাঁকা। আমরা সেরকম নামের মুসলমান, চোখে দেখতে পাই না, নাম নজর আলী, ভালো কথা কাউকে বলি না, নাম আদর আলী। যার বাপ কোনোদিন সোনা চোখে দেখেনি তার নাম সোনালী। যার রূপের কোনো বাহার নেই তার নাম রূপালী। যার গায়ের গন্ধে 1 মিনিট পাশে বসে কেউ থাকতে পারে না তার নাম আতর আলী। রাত 10টার পরে কুকুরের ভয়ে বেরোয় না, নাম তার বাহাদুর আলী। বুঝলেন? ওই যে গো মাংস খাই আর জুমা জুমা মিসকল মারতে যায়, এই তো হচ্ছে আমরা মুসলিম ভাই। হ্যাঁ, কিন্তু কেমন মুসলমান হওয়া দরকার ছিল চিন্তা করুন। হ্যাঁ, এরই লেগে তো আমাদের অবস্থা খারাপ হচ্ছে। এর জন্য দায়িত্ব আমরা, আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক। আপনাদেরকে শুধু বলে লাভ নেই, স্টেজেও সেরকম চলছে তো, যে যেমন ভাবে ভাবছে সেদিকে দিচ্ছে, যে যাকে পাচ্ছে সে তাকে ধুনে দিচ্ছে। কবি গানের মতো, মানে ওর স্টেজ যখন পেয়েছে তখন এদেরকে ঝুটছে, এর স্টেজ যখন আসছে তখন ওদেরকে ঝুটছে, কিন্তু সামনাসামনি কোনো ব্যাটা আসে না।
হ্যাঁ, সামনে কেউ আসে না। আর কেউ কি করে করবে? আমরা যদি কারোর সঙ্গে মোনাজারা বা কোনো কিছু করবো, তো আমাদের সামনে তো আসে না, তো কি করে করবো? আর কিছু চুটকি আরাও যায়, কিছু তাই করছে। ওরে মোবাইল দেখতে হবে না, অনেকজনে মোবাইলে এমনি করে দেখছে যে ওটাই তো অরিজিনাল, যাকে হ্যাঁ অরিজিনালই আছে, হিমাল ওয়াক পিসি আছে, এই ডুপ্লিকেট এখনো হয়নি। হচ্ছে, অনেকজন চেষ্টা করছে আমার নকল করার, কিন্তু তাই কি হয়? অরিজিনালই থাকে। কত নকল করবি তুই? একদিকে নকল করে মুহূর্তের মধ্যে চেঞ্জ করে দিবি। হাজার কোয়ালিটি আছে আল্লাহ পাকের দেওয়া, হ্যাঁ। আর ডুপ্লিকেটই থাকে। কখনো অরিজিনাল 2000 টাকার নোট অরিজিনাল, আর 2000 টাকার নোট জাল, তাই কি এক হয়? আজকাল বহুত বক্তা জালসা মঞ্চে নকল চলছে, তো পাবলিক কিছু তো বুঝে না। ও জালসায় যে ক্যামেরা ফিট করে দিচ্ছে, সোর্সের ভুয়ে মিলাদ করে নেটে ছেড়ে দিচ্ছে গো। হ্যাঁ, কি জানবে? সামনে তো দর্শক দেখো, এখন মিলাদ করছে না, এখন জালসা করছে। এখন ইউটিউব কোনো বক্তা নকল টাকল করে নিয়ে বলে দিল, বাস পাবলিক বুঝে যা দারুণ বক্তব্য ফাটিয়ে দিচ্ছে। তো কিন্তু স্টেজে এসে দেখছে চিচিং ফাট, বক্তা উঠতে না উঠতে পাবলিক পালাচ্ছে, বুঝছেন? লাইভ শোনানো আর ইউটিউবে তখনও হয়, আসমান জমিন তফাৎ আছে, বুঝলেন? এই হচ্ছে ব্যাপার। এখন বক্তার প্রচুর। আমিনউদ্দিন যেমন বক্তা একজন আছে আমাদের পশ্চিমবঙ্গের, ভালো একজন সুরকার বক্তা। কে কি করে, কে কি করতে, আমি ওসব দিকে যাই না। আমি কাউরি বিরুদ্ধে বলি না, সকলেই ভালো আমার কাছে সমান। তো যেমন মাওলানা আমিনউদ্দিন সাহেব, যাই হোক না কেন, উনি একজন ভালো নাম করা বক্তা, সে জীবনী বক্তা বলুন আর যাই বলুন, উনি একজন ভালো নাম করা বক্তা। কিন্তু উনার নকল এখন বহুত বেরিয়েছে। লোকে দেখছে বড় কাতে পাচ্ছি না অ্যামাউন্টের কারণে, এখন ছোট পেয়ে নকল গুলো। কিন্তু আচ্ছা তাই কি হয়? অরিজিনাল একটা আমিনউদ্দিন, যাই হোক, একটা আলিম বক্তা, একজন যোগ্য আলিমের দিন প্লাস বক্তা। আর যারা নকল করছে ইমাল তো ভণ্ড বক্তা, ইসালা মাদ্রাসা পর্যন্ত গিয়েছে কিনা তার ঠিক নেই, বুঝেছেন? এই হচ্ছে ব্যাপার। একটা আলিম আর একটা জাহিলের তাকরীর কি সমান হয়? কিন্তু আমাদের ওই চলছে জালসাতে, তারা সমাজ কি করে হেদায়েত হবে বলুন? এরই লেগে তো চলছে আমাদের অবস্থা। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো চিন্তা নাই, অরিজিনালটাই আছে, ডুপ্লিকেট নাই, বুঝলেন তো? আসলে কোন জায়গায় পাগড়ি পরে থাকি, কোন জায়গায় টুপি, এক এক জায়গায় একরকম, তো ওই জন্য মানুষ বুঝতে পারছে না। কিন্তু এক পিসি আছে, বুঝতে পারছেন তো? আমি তাহলে আর বুঝে নিব, চিনতে পারবি আমি কে বটে। শাহরুখ ন বনেগা না তো সলমান বনেগা, সলমান বনেগা। কিছু কিছু হিট দু তিনটা জিনিস বলছি, তাহলে লোকে বুঝতে পারবে যে হ্যাঁ ওটাই আছে। হ্যাঁ, মানে যে বাচ্চা ছেলে আছে মাদ্রাসা তালিবে ইলম, লোকে বলে মাদ্রাসায় উগ্রপন্থী তৈরি হয়, মাওবাদী তৈরি হয়। আমি বলেছিলাম দিল্লির শাস্ত্রী পার্কে বহুত আগে যাবে, আমার মাদ্রাসায় মুসলমানের বাচ্চারা কি তৈরি হয় জানিস? হ্যাঁ, ওরা বলছে মাওবাদী আর ওই তৈরি হয়। আমি বলেছিলাম শোন, শাহরুখ ন বনেগা না তো সলমান বনেগা, সলমান বনেগা। শাহরুখ ন বনেগা, शाहरुख न बनेगा न तो सलमान बनेगा, न तो सलमान बनेगा। ये बच्चा मेरा हाफिज कुरान बनेगा, कुरान बनेगा। मोहब्बत के साथ बोलिए सुभान अल्लाह। ऐ दुश्मन इस्लाम तेरी खैर नहीं है, अल्लाह के घर देर है अंधेर नहीं है। ऐ दीन के दुश्मन तू जरा गौर से सुन ले, जरा गौर से सुन ले। ऐ दीन के दुश्मन तू जरा गौर से सुन ले, ऐ दीन के दुश्मन तू जरा गौर से सुन ले, जरा गौर से सुन ले। ये बच्चा तेरी मौत का सामान बनेगा, सामान बनेगा। ऐ मोमिनो न घबराओ, सब्र तो करो, ये रात आए है सवेरा भी आएगा, फिर आने आ गया है तो मूसा भी आएगा। চিন্তা করো না, যে মালিক হিরো করতে পারে সে জিরো করতে পারে। অরিজিনাল জিনিসের একটা দাম আছে, অরিজিনাল বক্তা হও, অরিজিনাল আলিম হও, আর অরিজিনাল শ্রোতাদেরকে বলবো পাক্কা অরিজিনাল মুসলমান হও, নামধারী মুসলমান হতে যেও না। তাই আমার সাহাবী করলেনটা কি? নামাজ পড়তে আছে, ইহুদি চিন্তা করলো এ তো যেমন তেমন মানুষ নয়, এ তো মুসলমান দাঁড়িয়ে আছে, আর একাই নেই, তাঁবুর ভিতরে আরো মুসলমানরা রয়েছে। তাই করলো কি? পরস্পর তীর ছুড়তে লাগলো। সময় পেরিয়ে যাচ্ছে, ছেড়ে দিয়ে
না না না, টাইম হয়ে যাচ্ছে। আমি বেশিক্ষণ বলি না তো, কিন্তু যাই হোক, আপনাদের মতে বলছি তাই বলছি। আমি বেশি বক্তব্য রাখি না, অনেক জায়গায় বলি তো 1 ঘন্টা, বা হয়তো 1 ঘন্টা 20 মিনিট। তাই লোকে বলে এটা কেমন করে হুজুর। আসলে আমি যদি স্পিডে বলি, বুঝতে পারছেন তো, যারা শিক্ষিত লোক তারা বুঝবে। কারণ যারা এমনি ধরুন জীবনী বা অন্যরকম অনেক রকম বক্তব্যের ভাঁজ আছে। ওই যে শুরু করলাম, ধরুন মা আমিনা দূর থেকে দেখছে আব্দুল্লাহ আমার বাণিজ্য করতে যাচ্ছে। জাস্ট সারা 10 সেকেন্ডের কথা 10 মিনিট লাগবে। আর আমি কি বলি, আব্দুল্লাহ বাণিজ্যে যাচ্ছে, মা আমিনা দেখতে আছে, কিসসা খতম। বুঝলেন? এইটুকু বাস, এই হচ্ছে ব্যাপার। এরই লেগে শুরু করি, স্পিডেও বলি। আর যদি বলেন ধীরে বলছি, ধীরে বললে বহুত কথা বলা হয় না। যাই হোক, হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। কারা কারা শুনবেন হাত উঠান। এবার শুনবেন বলেছি। বলে জাকির সাহেব তুমি বলো, আমরা বাদ যদি করো প্রতিবাদ, ধর থাকবে মঞ্জুবাদ। আমি ভয় করি না, আমার জন্মস্থান মুর্শিদাবাদ। বুঝলেন তো? জিহাদ আল্লাহ আল্লাহ রাসূলের নামে উঠে ওই হাতে কোনোদিন লাকুয়া পড়ে না। আর একবার হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। জি, তাই এবার করল কি আমার সাহাবায়ে কেরাম, উনি নামাজের মধ্যে রয়েছে, কাফের বেঈমান এত তীর ছুটছে কিন্তু নামাজ ছাড়ে না। দোলছে মাতরকে দোলাই নূরেরই বেশে, কোন বাগানের ফুল গো মাতর ফুটেছে গাছে। নামাজ ছাড়ছেন না, আহারে নামাজে দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নামাজের মধ্যে দাঁড়িয়ে আছি এখনো সময়, এই পরস্পর তীর ছুটতে লাগলো। সাহাবী নামাজ ছাড়ছেন না। অবশেষে কোন রকম ভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কোন রকম নামাজটাকে শেষ করার পরে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিলেন। তাঁবুর ভিতরে জিনারা ছিল, সবাই মিলে তাঁবুর বাইরে বেরিয়ে এলো। এবার বলল কি আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে নিজের উরু মুবারাকে রাখলেন, উরুর উপরে রাখলেন। ওদিকে সাহাবীরা ওইদিকে হামলা চালাতে লাগলো, ওদিকে যাচ্ছি না, এদিকেই বলি। এবার আমার নবী মুস্তাফা এই সাহাবীর মাথাটাকে নিজের জান মুবারাকে রেখেছে আর বলছে, এই সাহাবী এ কি অবস্থা করেছো তোমার, তোমার শরীরটা রক্তে লেলিহান হয়ে গেছে। তখন আমার সাহাবী বলছে, হুজুর আপনি ঠিকই বলেছেন, ঠিকই দেখেছেন, কিন্তু এই অবস্থা কাফের করেছে, ইহুদি করেছে। আমার নবী বলছে, সে তো বুঝতে পারলাম, কিন্তু একটা তীর যখন মেরেছিল তখন তুমি আমাদেরকে ডাকতে পারতে। এতগুলো তীর খাওয়ার পরে তুমি কেন আমাদের ডাকলে? একটা তীর যখন মেরেছিল তখন তো তুমি চিল্লিয়ে পারতে, বলতে পারতে। এতগুলো তীর খাওয়ার পরে তুমি ডাকলে, তার মানে আরে আল্লাহু আকবার আল্লাহু আকবার। সাহাবী আমার বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ঠিক বলেছেন হুজুর, কিন্তু যখন কাফের আমাকে তীর ছুঁড়েছিল তখন আমি নামাজে দাঁড়িয়েছিলাম। বলে কেমন করে? আপনি আমাদের পাহারা দিতে বলেছিলেন, আমি চিন্তা করলাম যা হবে হোক না কেন, যেমন হবে হোক না কেন, যখন রাত্রি জাগতে হবে কোনো কাফেরের উৎপাত দেখলাম না, কোনো ভয় দেখলাম না, বিপদের কোনো চিহ্ন দেখতে পেলাম না। এরই কারণে মনে মনে ভাবলাম এমন রাত যখন জেগে কাটাতে হবে তো শুধু শুধু দাঁড়িয়ে থেকে কাটাই কেন, আল্লাহর ইবাদত দিয়ে রাতটা বের করব। এই নিয়ত করে হুজুর আমি নামাজের নিয়ত করেছিলাম, নফল নামাজ আদায় করতেছিলাম, নামাজ পড়তে আছি, এখনো সময় কাফের বেঈমান আমাকে তীর ছুড়ে দিয়েছে, আমি বুঝতে পারিনি হুজুর। তখন আমার নবী বললেন, ঠিক আছে মেনে নিলাম, কিন্তু কাফের যখন একটা তীর মেরেছিল তুমি নামাজ ছেড়ে দিয়ে তো আমাকে ডাকতে পারতে। নামাজ ছেড়ে দিয়ে তো তুমি ডাকতে পারতে। নামাজ ছিল তো কি হলো? কারণ নামাজ হলো আমল আর নবী হলে ঈমান। নামাজের জন্য নবীকে পাওনি, বরং নবীর জন্য নামাজকে পেয়েছো। রোজার জন্য নবীকে পাও নাই, নবীর কারণে রোজাকে পেয়েছো। হজ যাকাতে তোমার নবী এনে দেয় নাই, বরং নবী আমার হজ যাকাতকে এনে দিয়েছেন। জেনে রাখো নবী হলেন ঈমান আর নামাজ হলো আমল। ইবাদত যদি কাজা হয়ে যায় আবার আদায় করা যাবে, ঈমান যদি চলে যায়, মুহাব্বত যদি চলে যায় আর কখনো না পাবে। তাই জেনে রাখো নামাজ বাদ দিয়ে তুমি
নবীকে ডাকতে পারতে, কিন্তু কেন ডাকলে না? সাহাবী আমার বলছেন, হুজুর খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমি ঈমান এনেছি হুজুর, আমার ভালো মন্দ যা কিছু হয় সবই আমার তাকদীরের উপরে, আমি সবই জানি হুজুর। নামাজের চাইতে আপনার মহব্বত বেশি উত্তম, কিন্তু আমার কথাটা তো শুনুন। আহা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাহাবী আমার বলতে আছেন, ভালো মন্দ সবকিছু কিসের জন্য হয়? সবই ভাগ্য, তাই তো বাবজি, সব সবই তাকদীরের উপরে। এর জন্য কোন কবি বলে কে শোনো ও মুমিন শোনো, শোনো ও মুমিন শোনো, কেমন তারা মুসলমান, নবীর মহব্বতে তারা দিয়ে দিল আপন প্রাণ। হ্যাঁ, নবীর মহব্বতে তারা দিয়ে দিল আপন প্রাণ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসলে এই যে নাত পড়া হচ্ছে সাহাবীর সুন্নাত, নাত পড়ে খুশি হয়ে আপনারা যে নজরানা দিচ্ছেন, এটা হচ্ছে আমার নবীর সুন্নাত। হ্যাঁ, যাই হোক, আমি বেশি নাত পড়ি না, পড়লে বড় স্পিডে পড়ি, দেখেছো? আর 2 লাইন 3 লাইন খুব বড় লাইন, কারণ যদি একটা 10 মিনিট করে 10টা নাত পড়ি তো ওদিকে তো আমার 1 ঘন্টা শেষ, 2 ঘন্টা শেষ, তো ওয়াজ করবো কখন? দেরি হচ্ছে ব্যাপার। হ্যাঁ, দেরি কারণে আমি আপনাদেরকে বেশি বলছি না, জাস্ট 2-1 লাইন পড়ি। কত সুন্দর কথা দেখুন, শোনো ও মুমিন শোনো, কেমন তারা মুসলমান, নবীর মহব্বতে তারা দিয়ে দিল আপন প্রাণ। কেন জানেন? বলে যা হয় হোক না এই দুনিয়াতে, ওর এর প্রতিফল পাবো রোজ হাসরেতে। সেই তো পারে সওদাগরে মিসকিন বানাতে, সুখ দুঃখ সবারই আল্লাহর হাতে, নসিবের ফের বলো কে পারে খণ্ডাতে। তাই হুজুর ঠিকই বলেছেন, আমিন, আপনি ঠিকই বলেছেন। কিন্তু হুজুর নামাজের মধ্যে যখন ছিলাম, কাফের আমাকে তীর ছুড়ে দিয়েছিল, আমি তখন হুজুর নামাজ বাদ দিয়ে আপনাকে ডাকতে পারতাম, কিন্তু না না না, নামাজের মধ্যে সূরা রহমান তেলাওয়াত করতেছিলাম। আর রহমান আল্লামাল কুরআন, খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ইলা আখির। আমি সূরা রহমান তেলাওয়াত করতেছিলাম, এত মজা লাগতেছিল, এত মধুর লাগতেছিল, মনে হচ্ছিল জান চলে যায় তবু রাজি, কিন্তু বেঁচে থাকাকালীন আমি নামাজ ছাড়বো না। ওরে বিশ্ব জগতে ঘুরলে যার জোড়া পাবে না আমার নবীর মতো, আর নবী পাবে না। তাই বলছে হুজুর গো, আপনি ঠিকই বলেছেন, নামাজে এত মজা লাগতেছিল, সূরা রহমান তেলাওয়াত করতেছিলাম, এত ভালো লাগতেছিল, মনে হচ্ছিল জীবন চলে যায় তবু রাজি, বেঁচে থাকাকালীন নামাজ ছাড়বো না। আমার নবী বললেন তখন, তাহলে কি তোমার নামাজ শেষ হয়ে গেছিল? বলে না, কোন রকম ভাবে সালাম ফিরিয়ে হুজুর নামাজ শেষ করলাম। বলে কেন? মনের ভিতর খেয়াল চলে এলো, হুজুর আমি তো মরে যাব, আমি যদি মরে যাই ইসলামের কোনো ক্ষতি হবে না, আমি যদি মরে যাই আমার কারণে ইসলামের কোনো ক্ষতি হবে না, আমি মরে গেলে ইসলামের কোনো যায় আসে না, কিন্তু আমার কারণে যদি নবীর গায়ে আঁচ লেগে যায় কিয়ামতের দিনে জবাব দিতে পারবো না। ওরে বনের পশুরা পর্যন্ত মক্কা নগরে হিংস্রজাত পশুরা রাস্তায় কখনো আসতো না, কেন? ওরা জানতো এই পথ দিয়ে নবীর সাহাবীরা হেঁটে যাবে, ইনাদেরকে কামড়িয়ে দিলে খোদার দরবারে জবাবদিহি করতে হবে। হুজুর আমি আশরাফুল মখলুকাত, আপনার মুহাব্বত, আপনার উম্মত, আপনার সাহাবী হুজুর, মনে মনে চিন্তা করলাম আমার কারণে যদি আপনার কোনো ক্ষতি হয়ে যায় আল্লাহর দরবারে জবাব দিতে পারবো না। এই খেয়াল মনে চলে এলো, বলে কোন রকম নামাজ ছেড়ে দিয়ে আপনাকে ডাক দিলাম, তবে কসম আল্লাহর বলি আপনার খেয়াল যদি মনে না আসতো মরে যেতাম, কিন্তু ইস নামাজ ছাড়তাম না। ও যখন থাকি
দূরে দিশে হারা, এই হৃদয়ে লাগে বেদনা। নবী তোমায় কত ভালোবাসি, সেটা আমি ছাড়া কেউ জানে না। আহা, আপনাদেরকে মনে হয় ভালো লাগে না? ভালো লাগছে? কখন সকাল হয়ে যাবে বুঝতে পারবেন না, বুঝলেন তো? কিন্তু ইনশাআল্লাহ সেরকম আসলে কি জানেন তো, আমার ওয়াজ করা বহুত রকম ব্যাপার রয়েছে। যদি আমাকে প্রথম দিকে দিতেন তাহলে সেরকম ওয়াজ করতাম, লাস্টের দিকে দিলে লাস্টের মতন ওয়াজ হয়। আর আপনাদের এখানে লাস্টেও দেয়নি, প্রথমে দেয়নি, মিডিল। এখানে আপনাদের এখানে এই সময় এরকম হয়, কিন্তু অন্য জায়গায় এরকম দু তিনটে, মানে আরো একটার পর আর একটা বক্তা আসে, রাত্রি একটার পরে অনেক জায়গায় হয়। হ্যাঁ, তো যাই হোক, কিন্তু আসলে আপনাদের পরিবেশটা অন্যরকম। এখানে যদি আমি অন্যরকম ওয়াজ করি, আমার মতো যে নারী ভাই এখানে আলিম মাওলানা আছে, এখানকার একটু অন্যরকম আলিমানা ইলমানা একটু তাকরি করবো, বাস যে কয়জন আছে সে কয়জন পালিয়ে যেতে, বুঝলেন? এরই জন্যই সব রকম ভেবে চিন্তে মানে ওয়াজ করতে হয়, এরই জন্য অলরাউন্ডার বলা হয়। চিন্তার কোনো কারণ নেই আপনাদেরকে। তবে বাবজি সোনামুখী আমার, আপনারা একটু দোয়া করবেন। আমি খুব টেনশনের মধ্যে আছি, জানেন তো? আপনারা হয়তো শুনেছেন মনে হয় কিছুদিন পূর্বে, 3-4 দিন আগে আমার একটা ছোট হয়ে গেছে, মানে যাই হোক গাড়ি থেকে আসছে, আমার বিদেশে প্রোগ্রাম ছিল বাইরে, ওখান থেকে দমদম এয়ারপোর্টে এলাম প্লেনে, এবার এয়ারপোর্ট থেকে হাওড়া স্টেশন চলে এলাম। আমি আর ড্রাইভারকে বললাম না যে গাড়ি নিয়ে এসো, যেহেতু আবার অত দূর যাবে ফালতু, এ তো সামান্য ব্যাপার। তো ট্রেন ছিল একটা 10টা 40-এ, কবিগুরু এক্সপ্রেস একটা পাওয়া যায় হাওড়া টু আজিমগঞ্জ। হ্যাঁ, তো যাই হোক ওই গাড়িটা ধরে কোন রকম এই জায়গাতে রামপুরহাট নলহাটি এইটুকু মিডিলেই মানে এমন অবস্থা হয়েছে, কি আর বলবো। নামার জন্য তো রেডি হচ্ছিলাম, মাল জল যাই হোক না কেন, কিন্তু হঠাৎ করে আমার একটা কন্ট্রাক্টরি ব্যাগ থাকে না, বড় ব্যাগটা নেয়নি, লাগেজ ব্যাগটা নিতে পারেন, যেটা ছোট ব্যাগটা ছিল পার্স, ওইটাতে মোবাইল, ডায়েরি, অনেক কিছু ইত্যাদি। একটা মোবাইলের সঙ্গে মানুষের লাইফ জড়িয়ে থাকে, বহুত কিছু জিনিস রয়েছে, প্রমাণপত্র, আমার কোন জায়গায় প্রোগ্রাম, কবে কি, 2024-25 অব্দি ব্যাপার রয়েছে। হ্যাঁ, এরকম অনেক অনেক জায়গার ইম্পর্টেন্ট প্রোগ্রাম রয়েছে, বহুত কিছু জিনিস। এমন সমস্যা হলো যে বাস কে নিয়ে নিল, এখন কি করবো বলুন? পুলিশে ডায়েরি করলাম থানায়, ওরা ইচ্ছে করলে মুহূর্তে 1 ঘন্টা লাগবে না, ওরা বের করে দিতে পারবে, কিন্তু করবে না, করবে না। হচ্ছে ব্যাপার যে আমাকে ডাইরেক্ট বলে দিচ্ছে, ডায়েরি করলেন এটা একটা ভালো হবে, আপনি সিমটা পাবেন, নাম্বারটা পাবেন, কিন্তু ও মোবাইল পাবেন কিনা, বাকি জিনিসগুলো পাবেন কিনা গ্যারান্টি নেই। হ্যাঁ, ও যদি অন করে তবে হয়তো পেতে পারে। আর এখন সব স্মার্ট হয়ে গেছে, তো অন আর করছে না, ও পার্স খুলে বিচে দিচ্ছে, না হলে ডিসপ্লে বিচে দিচ্ছে আলাদা করে, এরকম হয়ে যাচ্ছে। চোরও ইন্টেলিজেন্ট বিশাল হয়েছে আজকাল। তো যাই হোক না কেন, তো এই হচ্ছে আমাদের অবস্থা। তো এরই কারণে বহুত লোকের প্রবলেম হচ্ছে। আমি তো ইউটিউবে বলেছি, বা এখনো ওইখানে বলছি, আমার বর্ধমান থেকে হেলাল এইচডি মিডিয়া আমার ভাই এসেছেন, তো ওনাকেও বলছি যে যদিও বা এখনো অবধি কেউ আপনার যদি আমার যোগাযোগ পান, আমার সঙ্গে তো ডাইরেক্ট লোকের কথা খুব কম হয়, বেশিরভাগ ভাইয়া হয়ে দাওয়াত করে আমাকে। তো যার মাধ্যম থেকে আমাকে নিমন্ত্রণ করেছেন, যাদের 2024 এবং 25 সালে যাদের নিমন্ত্রণ দেওয়া আছে, তারা যেন আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করে, তাড়াতাড়ি করে, কারণ অনেক মুশকিল পড়ে যাচ্ছে। কাছের প্রোগ্রাম তো ম্যানেজ করে নিব, দূরের যদি হয়, আগামী কালকে যদি আমার উড়িষ্যায় প্রোগ্রাম থাকে আর আমি যদি এখানে বসে থাকি, তাহলে কি করে হবে? আমাকে তখন বেরিয়ে যেতে হবে, আমি তাহলে সেরকম প্রস্তুতি নিব। কিন্তু যদি নাই জানি আমি যে কোথায় প্রোগ্রাম আছে, তাহলে কি করে বুঝবো? এই তো হচ্ছে অবস্থা, খুব মুশকিল হয়ে যাবে। যাই হোক, এরই কারণে খুব টেনশনে আছি। আবার এদিকে আমার শারীরিক অসুস্থ রয়েছে, খালি একটা ইনফেকশন রয়েছিল, বোম্বাই টম্বে অনেক জায়গায় ছিলাম, কিন্তু কাজ সেরকম দেখলাম ভালো হচ্ছিল, কিন্তু আবার হয় না, আবার দেখি কালকে। এখন 10 দিন প্রোগ্রাম অফ করে দিয়েছি, এখন বাইরে ইনশাআল্লাহ দোয়া করবেন, যাই একবার দেখি, আল্লাহ পাক যদি ভালো করেন দোয়া করবেন। মানুষের লক্ষ কোটি টাকার চাইতে দামি জিনিস হচ্ছে দোয়া, আর একমাত্র দোয়াই পারে যে কোনো অসম্ভব জিনিসকে সম্ভব করে দিতে। একমাত্র দোয়াই হচ্ছে হাতিয়ার। আল্লাহ পাকের কাছে দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সুস্থ করে, বলেন আল্লাহুম্মা আমিন। জি জি জি, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। অন্তর থেকে দোয়া করেন, আপনাদেরকে বলছি, মা বোন সবাইকে বলছি, আপনাদের দোয়াই কাজে লাগবে। বাকি তো শুধু মুখে মুখে বলবে, বুঝেছেন? যাও ফি আমানিল্লাহ, বাস হয়ে গেল। কিন্তু অন্তর থেকে তো তালাই, কিন্তু অন্তর থেকে দোয়া করবেন। আপনি যেই দোয়া করবেন আল্লাহ পাক সেটাই কবুল করবে। আল্লাহ পাক আপনাদের আমাদের সকলের নেকদারকে কবুল করুক, বলুন আল্লাহুম্মা আমিন। যাই হোক, আমি আপনাদেরকে যেটা বলতেছিলাম, আর বেশি বাড়াচ্ছি না, কথাটা হচ্ছে কি, সাহাবায়ে কেরামরা নবীকে কতটা ভালোবাসেন, যার জন্য কবি বলে, আমি চেয়ে থাকি আকাশে, লোকে দেখে আমায় শুধু হাসে, আমি চেয়ে থাকি পূব আকাশে, লোকে দেখে আমায় শুধু হাসে, আমি কোথায় যাব খুঁজে পাবো, আমি হারিয়েছি আপন
নবী তোমায়, ও নবী তোমায় কত ভালোবাসি, সেটা আমি ছাড়া কেউ জানে না। সাহাবী আমার বলছেন, হুজুর এই খেয়াল যদি মনে না আসতো আমি মরে যেতাম, কখনো নামাজ ছাড়তাম না। আমার নবী বলেন, শোনো তুমি নামাজকে এত ভালোবাসো। সাহাবী আমার বললেন, হুজুর কেন ভালোবাসবো না, কারণ আপনি তো বলেছেন নবীকে আপনি কষ্ট করে আমাদের জন্য নামাজ এনে দিয়েছেন। আল্লাহ কোরআনে বলেন, মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর রাসূল যেটা দেন সেটা তোমরা সাদরে গ্রহণ করো। হুজুর গো, আপনার দেওয়া জিনিস আমরা কেন বিফলে ফেলে দিব? আমরা শুধু মুখের ভালোবাসি না, আমরা কাজেও ভালোবাসি। আপনাকে যেমন ভালোবাসি, আপনার দেওয়া জিনিসগুলোকে আমরা সেই রকম ভালোবাসি। আমরা মুসলমান এমন হয়েছি এই সময়ে, বর্তমান সময় মুসলমান শুধু মুখে বলে দিই নবীকে ভালোবাসি, নবীর কোনো কাজ করতে ভালো লাগে না। এটাকে কি ভালোবাসা বলে? কখনো নয় বাবজি সোনামুখী। প্রকৃত ভালোবাসতে হলে প্রকৃত ভালোবাসার মতন ভালোবাসতে হবে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, দুনিয়ার বুকে তোমাদেরকে রেখেছি, তোমাদের কিসে ভালাই হবে কিসে খারাপই হবে আমি আল্লাহ ছাড়া কোনো মোল্লা জানে না। তাই দুনিয়া এবং আখিরাতে যদি লাভবান আর কামিয়াবি হতে চাও, আমার রাসূলকে মেনে নাও, আমার রাসূলের সংস্পর্শে এসো। নবীর আদর্শকে যদি তোমরা মানতে পারো, জেনে রাখো ইহকালেও কামিয়াবি হবে, পরকালেও জান্নাতি হবে। সুবহানাল্লাহ বলেন। যাই হোক, লক্ষ কোটি টাকার চাইতে যেটা দামি জিনিস, এত টাকা খরচা হয়েছে, বাকি যা কিছু হয়েছে, আসল জিনিস এখনো বাকি আছে। কি বলেন তো? আখেরি মুনাজাত, দোয়া বাকি আছে। অতএব জালসার মেন জিনিস হলো দোয়া। মাথা না হলে যেমন বডির কোনো দাম নেই, তেমনি এই সমস্ত কিছুর মেন জিনিস বাকি আছে, মাথা। এখনো দোয়া হয়নি। অতএব শেষ দোয়া নিয়ে আপনারা সকলে যাবেন। অসুবিধে নেই, কারণ অনেকক্ষণ ধরে অপেক্ষা করলেন। অতএব দোয়াটা যেটা আসল জিনিস, সেটা যদি না হয় তাহলে তো সব বেকার হয়ে গেল, তাহলে চালে খিচড়ি। অতএব ইনশাআল্লাহ শেষ দোয়া নিয়ে আপনাদেরকে আখেরি মোনাজাত হবে, এক্ষুনি দরুদ ও সালাম হবে, দোয়া হবে। ইনশাআল্লাহ দোয়া নিয়ে আমরা সকলে নিজে নিজের ঘরে যাব। আল্লাহ পাকে নিশুতি রাত্রিতে জালসার শেষে আল্লাহ পাক আমাদের সকলের নেক দোয়াকে কবুল করবে, এই বিশ্বাস আছে। মুসাফির মানুষ, আমরাও দূর থেকে এসেছি, আল্লাহ পাক মুসাফিরের দোয়া কবুল করেন। যাই হোক, তবে কথা হচ্ছে কি, আমি বলার আগে মাশাআল্লাহ সুবহানাল্লাহ, তবে বলার আগে আপনার সম্মুখে শেষ বেলায় যার শেষ ভালো তার সব ভালো, তো একটা গজল বলেই দিই। বাংলা বলবো না, হিন্দি বলবো না, উর্দু বলবো না, কি বলবো বলেন? বাংলা। বাবা জি জি, বাংলা বলবো। সুবহানাল্লাহ। জি, যাই হোক, সবাই যারা যারা দূরে ছড়িয়ে ছিটিয়ে আছেন সবাই চলে আসুন, যেহেতু শেষ দোয়া হবে। দোয়া হচ্ছে প্রত্যেকটা জিনিস, মাথা যদি না হয় তো বডির কোনো দাম আছে বাবা। ওরা বাংলাদেশের কুতুবগঞ্জের গো কি হয়েছে জানেন? মানে কোথায় যাচ্ছিল কালো বুট শার্ট পরে, যাই হোক বিদেশে বাইরে, দেখছে হঠাৎ করে রাস্তায় পরে শুনলো যে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। অ্যাক্সিডেন্ট যখন হয়ে গেছে সবাই বলে কালু। এবার কালু, তোমার কালু কি করে খুঁজবে? উপরে যখন ফোন করলো তো দেখছে পোশাক আশাক দেখে চিনতে পারছে যে এটা কালু। কালুই বাড়ি থেকে বেরিয়ে গেছিল বিদেশের লেগে, কিন্তু বডি মাথা নাই। মাথা নাই তো কি করে চিনবে? তো পোশাক দেখে বুঝে বুঝে হ্যাঁ কালুই বটে। মাথা কোথায় হারিয়ে গেছে? অ্যাক্সিডেন্টে নদীতে পড়ে। যাই হোক, এবার করলো কি, বাড়িতে সব হয়েছে, হুলুস টুলুস কান্নাকাটি সব হয়ে গেছে। যেদিন কালুর 40 হবে সেদিন কালু বাড়ি ঢুকছে বিদেশ থেকে। মা বউ দুজনে দুয়ারে দাঁড়িয়ে আছে, ওকে দেখি তো ভাই মা জিনিস আছে, দৌড়ে পালাচ্ছে, মেয়েদের ভূত এসে বলছে কে? এই তোমরা নিয়ে দৌড়ে পালাচ্ছ কেন? বলে কেন কি হয়েছে? বলে কে তুমি? আমি কালু। আমি ওকে নতুন মানুষ নাকি জিজ্ঞাসা করছো, রং করছো? বলে না। বলে তুমি এলা কি করে? বলে অমুক জায়গায় যেই হয়েছে আমাদের অবস্থা, হ্যাঁ আমাদের এই অবস্থা হয়েছে। বলে কি? বলে কয়েকদিন আগে যে মারা গেল, যে কার 40 করছে। বলে দেখ কে? বলে তোমরা কি দেখাচ্ছ নিজের চোখে? বলে না দেখেনি, লাশের বডি মাথায় তো খুঁজে পাইনি, তো কি করে হবে? তো তেমনি বুঝতে পেরেছেন কি অবস্থা হতে চলেছে। যদি মাথা না থাকে বডির কোনো দাম নাই। তো এতক্ষণ ধরে জালসা শুনলেন, বিরিয়ানি খেলেন, সব খেলেন, শেষ দোয়াতে যদি না থাকে তো সব বেকার হয়ে গেল।
আখেরের দোয়া ওইটা হচ্ছে বডির মাথা, বুঝলেন তো? অতএব মাথা ছাড়া বডি মানায় না, তেমনি দোয়া ছাড়া জালসা মানায় না। অতএব দোয়াই করতে হবে, শেষ দোয়া নিয়ে যাবেন। আসুন আপনাদের সম্মুখে আমি পেশ করি, তবে একবারও আপনাদেরকে দরুদ শরীফ পড়াইনি এতক্ষণ ধরে, হ্যাঁ, কারণ সময় চলে যাবে বলে। যাকে একবার ছোট্ট করে দরুদ শরীফ পড়ুন মুক্তাসার। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد सल्लल्लाहु अलैहि वसल्लम। इसलिए तो जाते हैं उम्मती मदीने में। ওরে লাখ টাকা চাইতে দামি কথা শোনাচ্ছি, শুনুন খালি। আমার ওইদিকে ভাই কমিটি ভাইরা ওনারাও বলেছে, ওনার বাড়িতেই আমি আছি মনে হয়, হ্যাঁ। তো যাই হোক, বলছে একটা উর্দু আর কি বলে, উর্দু একটা ভোজপুরি একটা বাংলা, ছোট্ট করে 2 লাইন করে বলছি। আচ্ছা যাকে ফ্রিতে বলবো নাকি না এমনি? আচ্ছা বেশ ঠিক আছে, বেশ বলছি, হ্যাঁ, অসুবিধে নেই। যা হোক, কারা কারা শুনবেন হাত উঠান, কারা কারা নাজরানা দিবেন, হ্যাঁ হাত নামান। জানি তো রুহু বের করা সহজ, কিন্তু রুপিয়া বের করা সহজ নয়। হ্যাঁ, কমসে কম সুবহানাল্লাহ বের করেন। কত মানুষ হচ্ছে জানেন, বউ বাপ মারা গিয়েছে আপনাদের এই গ্রামে কাতুরিতে, বুঝেছেন? লোহাতে বউ মারা গিয়েছে, আর সাইথিয়াতে নেমেছে বিটি মেয়ে। গ্রামের লোক তখন জানতে পেরেছে এবার জিনিস আসছে, ওখান থেকে কাঁদতে শুরু করেছে। আমার বাবা কয়েছিল বিয়ের 3 মাস পরে তোকে খাটাল মারি দিব, এখন কে দিবে লো, বাবা পটল তুলে দিল। বড় ভাই বলছে কাঁদিস না বোন, আমি দিব, আমি বেঁচে আছি যখন, আমি তোকে খাটাল মারি কিনে দিব। দেখছে খাটাল আমি পেয়ে গেলাম, এবার হোন্ডা বাইক আবার শুরু করেছে। আমার বাবা বলেছিল বিয়ের 3 মাস পরে তোকে হোন্ডা বাইক কিনে দিব, এখন কে দিবে লো, কপাল পুড়ে গেল। বুঝলেন? ছোট ভাই বলছে কাঁদিস না বোন, দরকার হলে পুকুরের জমিটা বিক্রি করে দিয়ে তোকে বাইক কিনে দিব। এখন চুপ, দেখছে দুটো পেয়ে গেছি, ওই তখন ঘরে ঢুকে বলছে বয়স হয়ে গেছে, মরতে তো হবে, আল্লাহর মাল আল্লাহ লিয়েছে, আল্লাহর কাছে যেতে হবে একদিন। বুঝলেন? পরে আসল জিনিস তো যখন সুবহানাল্লাহ তখন আর পয়সার কথা বলছে তখন হাত ইদিক উদিক করছে, ওরকম করেন না, হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। इसलिए तो जाते हैं उम्मती मदीने में, उम्मती मदीने में, इसलिए तो जाते हैं उम्मती मदीने में, इसलिए तो जाते हैं उम्मती मदीने में। मोहब्बत के साथ बोलिए सुभान अल्लाह। इसलिए तो जाते हैं उम्मती मदीने में, इसलिए तो जाते हैं उम्मती मदीने में, कि मुस्तफा बनाती है अरे जन्नती मदीने में, जन्नती मदीने में, जन्नती मदीने मुस्तफा बनाती है अरे जन्नती मदीने में, जन्नती मदीने में। मोहब्बतेर संगे बोलें सुभान अल्लाह। कि अपने घर की जानिब को फिर न मुड़ के देखूंगा, अपने घर की जानिब को फिर न मुड़ के देखूंगा, कि अपने घर की जानिब को फिर न मुड़ के देखूंगा, अपने घर की जानिब को फिर न मुड़ के देखूंगा, कि मुस्तफा अता कर दे अरे झोपड़ी मदीने में, झोपड़ी मदीने में, झोपड़ी मदीने में, इसलिए तो जाते हैं उम्मती मदीने में, उम्मती मदीने में। दर्शन के दिन वा लहराइल हो जदि मक्का मदीना। ভোজপুরি বলছি শোনো না, এইভাবে সুবহানাল্লাহ বললে হবে না, জোরে বলেন সুবহানাল্লাহ।
খুব সুন্দর, খুব শীঘ্রই আল্লাহ পাক যদি বাঁচিয়ে রাখে, সুস্থ রাখে, সামনে আরো ভালো ভালো নিউ কালাম আসবে, নিউ কালাম আসবে, ওয়াজ আসবে। হ্যাঁ, শুনতে পাবেন আপনারা কোনো না কোনো জায়গায়। আসলে আমার মুড মানসিক অবস্থা ভালো নেই, তো আমি এমনিতে তো 8 মাস প্রোগ্রাম করাই ছেড়ে দিয়েছিলাম, রাগী যে করবোই না, যায় এত চারিদিকে বিভিন্ন, জানেন এত জ্বালা যন্ত্রণা, মানে বেশি নামি দামি হওয়া ভালো নয়। আমাদের যেমন ভক্তর অভাব নেই, তেমনি আমাদের শত্রুরও শেষ নেই, এটা জেনে খুব সাবধানে চলাফেরা করতে হয়। হ্যাঁ, তো যার জন্য আর কাকে বলবো, পর তো আছে, ঘরের ভিতরে তো হাজার রকম আছে, ডাক্তারে বসবো ডাক্তারি হয়, মাস্টারি হয়, আর বললাম না, বুঝে নিয়ে, বুঝলেন তো, এই হচ্ছে ব্যাপার। তো কি বলবো, বুদ্ধিজীবীর জন্য ইশারাটা যথেষ্ট। তো খুব সমস্যার মধ্যে আছে, তো তবু আপনাদের ভালোবাসার জন্য পড়ছি, না হলে পরে তা নয়। দোয়া করবেন আল্লাহ পাক যদি সুস্থ রাখেন, ইনশাআল্লাহ আল্লাহ এইভাবেই যেন দিনের খিদমত কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। জয় হোক, হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। দর্শন কে দিন লহরাইল हो जब मक्का मदीना मौसम बहार फिर आइल हो जब मक्का मदीना। अरे मक्के में काबा और जमजम का पानी, मक्के में काबा, मक्के में काबा और जमजम का पानी, हजरत खलील और जैदी की निशानी, ओ संगे असबद पे मनवा लुभाइल हो जति मक्का मदीना मौसम बहार फिर आइल हो ओ जति मक्का मदीना। सुभान अल्लाह बोलें। आकिल छोड़ो तो सबों की कहानी, जाउन की चौखट पे रख दे पेशानी। आकिल छोड़ा तो, आकिल छोड़ा तो सबों की कहानी, जाउन की चौखट पे रख दे पेशानी। इज़्दा अचानक सो नाइल हो जब मक्का मदीना मौसम बहार फिर आइल हो ओ जति मक्का मदीना। তুমি চক্ষু দিলা সব দেখিতে, দিলা না তো তোমায় দেখার অধিকার। আমার এত সুন্দর এই নয়নের ছিল কি দরকার, মালিক ছিল কি দরকার। যার শেষ ভালো তার সব ভালো। হ্যাঁ, ওই জাকিরের একটা গজলে জালসা পয়সা সত্যি তো, কমসে কম সুবহানাল্লাহ বলে। তুমি চক্ষু দিলা সব দেখিতে, দিলা না তো তোমায় দেখার অধিকার। আমার এত সুন্দর এই নয়নের ছিল কি দরকার, মালিক ছিল কি দরকার। এই দুনিয়ার এত আলো অন্ধ হয়ে রইলাম, এত আলো নিয়ে আমি তোমায় না দেখিলাম। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে মদিনা জিয়ারত করার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমিও তো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি হজ করায়ো জিন্দেগিতে, নবীর রওজা দেখায়ো, যার কারণে এই চক্ষু পেলাম। আর এই চোখ দিয়ে যদি সেই নবীকে না দেখলাম, দুনিয়ার সব দেখলাম আর মদিনায় দেখলাম না, তাহলে জিন্দেগির কি মানে হলো? কিছুই দেখলাম না। আসল জিনিস যদি না দেখেন তো কিছুই দেখেননি আপনি, বুঝলেন? এই লেগে দোয়া করি আল্লাহ এই রাত্রে বেলায় আল্লাহ যেন আমাদের সকলকে মদিনা জিয়ারত করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। চিন্তা করুন, এই দুনিয়ার এত আলো অন্ধ হয়ে রইলাম, তবু আলো নিয়ে আমি কিছুই না দেখিলাম। তোমায় দেখার আশার তরে, তোমায় দেখার আশার তরে, তোমায় দেখার আশার তরে সাজাইলাম সংসার। আমার এত সুন্দর এই নয়নের ছিল কি দরকার, মালিক ছিল কি দরকার। তুমি চক্ষু দিলা সব দেখিতে, দিলা না তো তোমায় দেখার অধিকার। তুমি চক্ষু দিলা সব দেখিতে, দিলা না তো তোমায় দেখার অধিকার। আমার এত সুন্দর এই নয়নের ছিল কি দরকার। হায়াত বাকি তো মুলাকাত বাকি। ওয়া খুদা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।